এখন আমাদের সর্বশেষ যে পরিস্থিতি আবহাওয়ার তাতে আগামী দুদিনে আমাদের পশ্চিমের জেলাগুলোতে উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া এবং তার সঙ্গে তাপপ্রবাহেরও সতর্কতা দেওয়া হয়েছে। যেমন আমাদের গত দুদিন ধরে দেওয়া হচ্ছিল, আগামী আজকে এবং আগামীকাল পর্যন্ত এই তাপপ্রবাহের সতর্কতা পশ্চিম বর্ধমান, বীরভূম এবং বাঁকুড়া এই তিনটি জেলাতে দেওয়া রয়েছে। তার সাথে সাথে পার্শ্ববর্তী জেলা পুরুলিয়াতেও তাপমাত্রা বেশি থাকবে এবং পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোতেও থাকবে, ঝাড়গ্রাম এবং পূর্ব বর্ধমান এই জেলাগুলোতেও তাপমাত্রা বেশির দিকে থাকবে, সেখানে উষ্ণ এবং আর্দ্র আবহাওয়ার সম্ভাবনা রয়েছে। আর বাকি জেলাগুলোতে আমাদের তাপমাত্রা খুব বেশি স্বাভাবিক বা স্বাভাবিকের থেকে সামান্য বেশি হতে পারে। আর এখন আমাদের কালকে যেহেতু নির্বাচন রয়েছে, সেজন্যই আমি এটা আগে আপনার বললাম যে আগামীকালের তাপমাত্রার থাকবে। বৃষ্টিপাত যেটা রয়েছে, বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গে আগামী দুদিনে তেমন নেই বললেই চলে, তবে স্থানীয়ভাবে এক দু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বজ্রবিস্ফোরক মেঘ সঞ্চার হয়ে, সেটা স্থানীয়ভাবে হওয়ার সম্ভাবনাই বেশি। তবে বেশিরভাগ জায়গাতেই শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে আগামী দুদিন, আজ এবং কাল। আর 24 তারিখে যেটা রয়েছে দক্ষিণবঙ্গের জন্য, 24 তারিখে দক্ষিণবঙ্গে কয়েকটা জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা মূলত আমাদের উত্তরাংশের জেলাগুলোতে, যেমন বীরভূম এবং মুর্শিদাবাদ এই দুটি জেলাতে। তাছাড়া পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া এই জেলাগুলোতে স্থানীয় বজ্রগর্ভ মেঘ সঞ্চয় হয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা, তার সঙ্গে সঙ্গে দমকা হাওয়াও সামান্য হতে পারে। তবে 25 তারিখ থেকে আরও 25 থেকে 27 এই সময় বা 28 পর্যন্ত আমাদের দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা বিক্ষিপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর আপনার 25 তারিখে যেটা রয়েছে সেটা হচ্ছে মূলত পশ্চিমের জেলাগুলোতে বেশি, সেখানে 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। আর বাকি জেলাগুলোতে 30 থেকে 40। 26 তারিখে আরও বাড়বে, সেখানে 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত দমকা হাওয়া হতে পারে। তাছাড়া বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত অনেক জায়গাতেই হওয়ার সম্ভাবনা থাকছে। 27 তারিখেতেও তাই। এই হচ্ছে দক্ষিণবঙ্গের আমাদের পূর্বাভাস। আর উত্তরবঙ্গের ক্ষেত্রে যেটা দেওয়া রয়েছে, উত্তরবঙ্গে উপরের 5টা জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলোতে 22 থেকে আগামী দুদিনে 22 এবং 23 এখানেও আমাদের নির্বাচন রয়েছে। তবে এই জেলাগুলিতে বিক্ষিপ্ত হবে বৃষ্টিপাত বিকেল বা সন্ধ্যার দিকে এবং রাত্রেও হওয়ার সম্ভাবনা থাকছে। আর এই জেলাগুলোতে 24 তারিখ থেকেই উত্তরবঙ্গের ক্ষেত্রে 24 তারিখ থেকেই বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়ে বৃষ্টিপাতের পরিমাণটা এবং এলাকা অনুসারে অনেক জায়গাতেই হওয়ার সম্ভাবনা থাকছে 24 থেকে 27 তারিখ পর্যন্ত। আর উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতও হতে পারে এক দু জায়গায়, যেগুলি আপনার জলপাইগুড়ি, দার্জিলিং এই জেলাগুলিতে 25 তারিখে, আর দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলাতে 26 তারিখে। উত্তরবঙ্গের বাকি 3টে জেলা আমাদের মালদা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে তাপমাত্রা কিছুটা আজ আর এবং কাল একটু বেশি থাকতে পারে। তবে এখানে এক দু জায়গায় স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়ে বৃষ্টিপাত হতে পারে। আর এক্ষেত্রেও 24-25 এই সময় বৃষ্টিপাত বাড়বে। কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলের জন্য যেটা বলা হয়েছে, কলকাতাতে আগামী দুদিনে আংশিক মেঘলা আকাশ এবং বজ্রগর্ভ মেঘ সঞ্চার হতে পারে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুব কম। তবে 24 এবং 25 তারিখ থেকে বৃষ্টিপাত কলকাতাতেও সম্ভাবনা রয়েছে। 24 তারিখে কিছুটা সম্ভাবনা রয়েছে, তবে মূলত 25 থেকে 27-এর মধ্যে কলকাতাতেও বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়ে এবং দমকা হাওয়াও হতে পারে, বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই হচ্ছে এখনকার আমাদের পূর্বাভাস।